সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা কই মাছ। এইভাবে ভাপা রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। এই কই মাছ ভাপাটা খুবই অল্প উপকরণে খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে যে মশলাগুলো দিয়ে কই ভাপা তৈরি করব সেটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখেন 2টা রসুনের কোষ নিয়েছি, আমি 2 টেবিল চামচ জিরা নিয়েছি, আমি 2 রকমের সরিষা নিয়েছি। দেখেন সবগুলো ভালো করে দিয়ে নিয়েছি, এগুলো কিন্তু কাঁচাই। আমি এখন সবগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। আমি প্রথমে সরিষা দুটোটাই দিয়ে দেখেন আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে বেটে নিচ্ছি, পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখেন আমি এখানে 2টা রসুনের কোষ নিয়ে নিয়েছি, আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দেখেন পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি এখন জিরার পেস্টটা তৈরি করে নিচ্ছি। আমি জিরাতে অল্প করে পানি দিয়ে দিয়েছি। দেখেন জিরাটা আমি পেস্ট করে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু সব মশলা রেডি হয়ে গেছে, সেটা এক পাশে রেখে দিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন মাছটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি। শুকনো লঙ্কাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে 1 টিস্পুন জিরা বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে যে পেঁয়াজ রসুন এবং সরষে সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সব কিছু আমি একেবারে ভালো করে মিক্স করে নিচ্ছি কই মাছের সঙ্গে। এই ভাপা কইটা খেতে কিন্তু আসলে সত্যি অসাধারণ। দেখেন আমি এখানে কাঁচা সরিষা তেল দিয়ে দিয়েছি। আপনারা এই কই মাছের মধ্যে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমার এটা মিক্স করা হয়ে গেছে। আমি একটা টিফিন বক্সে এটা ভাপ দিয়ে নেব, তার জন্য আমি দেখেন মাছটা বসিয়ে দিয়েছি। আমি বাটিটা দিয়ে অল্প করে পানিও দিয়ে দিয়েছি। এখন ঢেকে আমি এটা 25 মিনিট কুক করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তার চেয়ে বেশি করতে পারেন। আমি আগে থেকে পানিটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন ভাপের মধ্যে টিফিন ক্যারিটা দিয়ে দিয়েছি। দেখেন 25 মিনিট পর আমি ফিরে এসেছি, এটা হয়ে গেছে। এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই ভাপা কইটা। দেখেন গ্রেভিটাও কত ইয়ামি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই কই মাছগুলো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই কই মাছ ভাপাটা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন আর দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। খুবই অল্প সময়ে কিন্তু এই কই মাছ ভাপাটা তৈরি করা যায়। আসলে এই কই মাছ ভাপাটা খেতে কিন্তু অসাধারণ। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে কই ভাপার।